আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণী। তোমাদের যাদের আল ইমতেহান প্রকাশনী রয়েছে, আমি আবারও বলছি, তোমাদের যাদের আল ইমতেহান প্রকাশনী রয়েছে তাদের সবগুলো বিষয় এই ভিডিওতে দিয়ে দিব। সবগুলো বিষয়, তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো বিষয় এই একটা মাত্র ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তো তোমরা এই একটা ভিডিও দেখলে তোমাদের আর কোথাও করতে হবে না, সবগুলো বিষয় এখানে পেয়ে যাবা। তো আমরা শুরু করছি হচ্ছে গণিত দিয়ে। আমি এখানে তোমাদের জন্য কিছুক্ষণ, কারণ 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য দাঁড়াই থাকবো, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিবে। তোমরা জাস্ট এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিবে। এগুলো হচ্ছে তোমাদের আল ইমতেহান প্রকাশনী, দাখিল নবম শ্রেণী। তোমরা যারা এবার অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ, এটা হচ্ছে তোমাদের জন্য। এগুলো হলো গণিতের এমসিকিউ। এখানে তোমাদের 30টা এমসিকিউ রয়েছে। 30টা এমসিকিউ তোমাদের পরীক্ষায় ওএমআর শিটে মিশাতে হবে। এরপর রয়েছে গণিতের সিকিউ। গণিতের সিকিউ তোমাদের প্রতি বিভাগ থেকে কম করে হলেও একটি দিতে হবে, দিয়ে মোট 5টি দিতে হবে, অর্থাৎ একটি অতিরিক্ত যে কোনো একটা বিভাগ থেকে একটা বেশি দিতে হবে। এটা হচ্ছে তোমাদের বীজগণিতের বিভাগ, এখানে 2টা রয়েছে, তোমরা এখানে 2টা থেকে যে কোনো একটা দিতে পারো। এরপর জ্যামিতি বিভাগ, এখানে 2টা রয়েছে, তোমরা চাইলে এখানে 2টা থেকে যে কোনো একটা দিতে পারো। এরপর ত্রিকোণমিতি বিভাগ, এখান থেকে তোমাদের 2টা রয়েছে, তোমরা এখান থেকে চাইলে যে কোনো একটা দিতে পারো। এবং পরিসংখ্যান বিভাগ, এখান থেকে তোমরা চাইলে যে কোনো একটা অথবা 2টা দিতে পারো, যেহেতু তোমাদের 5টা দিতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 15টি। 15টির মধ্যে তোমাদের যে কোনো 10টি দিতে হবে, তোমাদের যে কোনো 10টি দিতে হবে। এরপরে তোমাদের রয়েছে কৃষি শিক্ষা। এরপরে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে কৃষি শিক্ষা। তোমাদের এখানে কৃষি শিক্ষার এমসিকিউ: উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান ধারায় কোনটি পুকুরের অক্সিজেন পরিমাণ সবচেয়ে বেশি থাকে? আলু চাষে মাটির পিএইচ মাত্রা কত থাকা ভালো? তোমরা এই এমসিকিউ গুলো জাস্ট দেখে নিবা। এইগুলো হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা। এটা হচ্ছে ইমতেহান বোর্ড, যারা কৃষি শিক্ষা পরীক্ষা আছে এটা দিকে পরীক্ষা দিবা। এটা হচ্ছে তোমাদের কৃষি শিক্ষার সৃজনশীল। কৃষি শিক্ষার সৃজনশীল, এখানে তোমাদের যে কোনো 4টা সৃজনশীল এবং 5টা হচ্ছে শর্ট প্রশ্ন দিতে হবে। এখানে প্রথম সৃজনশীল এবং দ্বিতীয় সৃজনশীল, এরপর হচ্ছে তৃতীয় সৃজনশীল এবং চতুর্থ সৃজনশীল, এ হচ্ছে চতুর্থ সৃজনশীলের প্রশ্ন এবং পঞ্চম সৃজনশীল, এই হচ্ছে তোমাদের ষষ্ঠ সৃজনশীল, সপ্তম সৃজনশীল। তোমাদের 7টা সৃজনশীলের মধ্যে যে কোনো 4টা সৃজনশীল দিতে হবে। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখানে 7টা রয়েছে, 7টার মধ্যে যে কোনো 5টা তোমাদের দিতে হবে। এরপরে রয়েছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসের মধ্যে তোমাদের এখানে এমসিকিউ গুলো প্রথমে দেওয়া হয়েছে। এমসিকিউ গুলো তোমরা দেখে নাও, তোমরা এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এগুলো হচ্ছে তোমাদের ইসলামের ইতিহাস এমসিকিউ। তোমাদের এখানে এমসিকিউ থাকবে হচ্ছে 30টি। 30টি এমসিকিউর মধ্যে 30টি এমসিকিউ তোমাদের মেশাতে হবে। এখানে 16 নম্বর থেকে 18 নম্বর এবং এদিকে 24 নম্বর থেকে 28 নম্বর। এদিকে হচ্ছে তোমাদের 19 নম্বর থেকে 23 নম্বর এবং এদিকে 30 নম্বর পর্যন্ত। এরপর তোমাদের হচ্ছে ইসলামের ইতিহাস সৃজনশীল। এখানে তোমাদের প্রথম সৃজনশীল এবং দ্বিতীয় সৃজনশীল। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের তৃতীয় এবং চতুর্থ সৃজনশীল। এরপরে তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম এবং ষষ্ঠ সৃজনশীল। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সপ্তম এবং অষ্টম সৃজনশীল।
এখান থেকে তোমাদের যে কোনো 5টি অ্যান্সার করতে হবে। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মান তোমাদের 20, এখান থেকে তোমাদের যে কোনো 10টি অ্যান্সার করতে হবে। এরপরে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র। এখানে বাংলা প্রথম পত্র তোমাদের বই পড়া প্রবন্ধে উল্লেখিত চরিত্রটি কার এবং অথবা কিসের প্রতিনিধিত্ব করে। এখানে হচ্ছে তোমাদের 30টি এমসিকিউ থাকবে, 30টির মধ্যে 30টি মিশাতে হবে। বাংলা প্রথম পত্রে তোমাদের হচ্ছে 30টি এমসিকিউ থাকবে, 30টি হচ্ছে তোমাদের ওএমআর শিটে মিশাতে হবে। এরপরে তোমাদের বাংলার গদ্য অংশ। এখানে তোমাদের এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সৃজনশীল দেওয়া আছে, চতুর্থ সৃজনশীল, এরপর পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম সৃজনশীল এখানে দেওয়া আছে। এরপরে আছে তোমাদের অষ্টম সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে যে কোনো 10টি দিতে হবে, 15টি আছে, যে কোনো 10টি দিতে হবে। এরপরে তোমাদের রয়েছে ইংরেজি প্রথম পত্র, পয়লা বৈশাখ, সিন প্যাসেজ। এরপর তোমাদের কিছু এমসিকিউ থাকবে, এখানে 60টি এমসিকিউ থাকবে, তোমাদের 60টি এমসিকিউ খাতায় লিখতে হবে। এরপর তোমাদের থাকবে হচ্ছে 2 নম্বরের 5টি প্রশ্ন। এগুলো 5টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, প্রত্যেকটার প্রশ্নের মান হচ্ছে 2 মার্ক করে। এরপর তোমাদের হচ্ছে সেকেন্ড সিন প্যাসেজ থাকবে, সেকেন্ড সিন প্যাসেজ থাকে, এখান থেকে খুঁজে বের করে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এরপর তোমাদের আনসিন প্যাসেজ, হুমায়ুন আহমেদ। আনসিন প্যাসেজ পড়ে এগুলো তোমাদের পূর্ণ করতে হবে এবং প্যাসেজ পড়ে একটা সামারি লিখতে হবে। এরপর 6 নম্বরে এ কলাম, বি কলাম এবং সি কলাম, এই 3টা সঠিকভাবে মেলাতে হবে। এরপরে 7 নম্বরে রয়েছে রিয়ারেঞ্জ, 8 নম্বরে রয়েছে কবিতা থেকে প্রশ্ন, 9 নম্বরে রয়েছে স্টোরি থেকে প্রশ্ন, 10 নম্বরে রয়েছে তোমাদের কম্পারেটিং স্টোরি এবং 11 নম্বর রয়েছে ডায়লগ। এরপরে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার, 1 নম্বরে হচ্ছে তোমাদের উইথ ক্লুজ, 2 নম্বরে হচ্ছে তোমাদের ডান পক্ষ, বাম পক্ষ এবং মধ্যপক্ষ, এই 3টা তোমাদের মেলাতে হবে। 3 নম্বর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, 4 নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, 4 নম্বর হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স, 5 নম্বর হচ্ছে ট্যাগ কোশ্চেন, 6 নম্বর হচ্ছে তোমাদের সাফিক্স প্রিফিক্স, 7 নম্বর হচ্ছে প্রিপোজিশন, 8 নম্বর হচ্ছে তোমাদের কানেক্টরস, 9 নম্বর হচ্ছে তোমাদের পাংচুয়েশন এবং 10 নম্বর রয়েছে তোমাদের প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ 3টের মধ্যে যে কোনো একটি দিতে হবে। 10 নম্বরে অ্যাপ্লিকেশন অর ইমেইল, 11 নম্বর রয়েছে কম্পোজিশন, এনি ওয়ান, অর্থাৎ যে কোনো একটি দিতে হবে। এরপর তোমার হচ্ছে বাংলা তৃতীয় পত্র। বাংলা তৃতীয় পত্রতে তোমাদের এমসিকিউ থাকবে 30টি, 30টি এমসিকিউর মধ্যে 30টি তোমাদের লিখতে হবে, অর্থাৎ ওএমআর শিটে মেশাতে হবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে। এরপর হচ্ছে তোমাদের বাংলা তৃতীয় পত্রের অনুচ্ছেদ এসেছে তোমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বৈশাখী মেলা। এরপর রয়েছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে কোনো পত্রিকায় এখানে পত্র লেখো। এরপর রয়েছে সারাংশ, সারমর্ম, এরপর রয়েছে ভাব সম্প্রসারণ, আহ বাংলায় অনুবাদ করো। এরপর রয়েছে প্রবন্ধ, বাংলাদেশের ফুটবল, ভাষা আন্দোলন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এরপরে তোমাদের রয়েছে হাদিস শরীফ, এখানে তোমাদের হাদিসের এমসিকিউ গুলো থাকবে। এখানে হাদিসের এমসিকিউ 40টা থাকবে, 40টা এমসিকিউ তোমাদের খাতায় লিখতে হবে।
এরপরে তোমাদের এখানে থাকবে, যেগুলো লিখিত অংশ থাকবে এখানে তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে, সারা একটা শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে এবং যখন দুইটি তাকিক করতে হবে। এভাবে তোমাদের 9টি প্রশ্ন থাকবে, এর মধ্যে যে কোনো 5টি তোমার অ্যান্সার লিখতে হবে। 9টি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 5টির অ্যান্সার লিখতে হবে। এরপর তোমাদের উসুলে হাদিস রয়েছে। উসুলে হাদিস তোমাদের এখানে 12 নম্বর প্রশ্নটি অবশ্যই দিতে হবে এবং 10 এবং 11 নম্বরের মধ্যে যে কোনো একটি তোমাদের দিতে হবে। এরপর কোরআন মাজিদ। কোরআন মাজিদের এখানে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে, 40টি এমসিকিউ থাকবে। চল্লিশটি এমসিকিউর মধ্যে 40টি এমসিকিউ তোমাদের খাতায় লিখতে হবে। এরপর কোরআন মাজিদ হচ্ছে তোমাদের হাদিসের মতো অনুবাদ করতে হবে, একটি শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2টি তাহকিক করতে হবে। এখানে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এখানে 4 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন, এদিকে 6, 7 এবং 8 নম্বর প্রশ্ন। এরপরে তোমাদের নির্বাচিত বিষয় থেকে 4টির মধ্যে যে কোনো 2টি দিতে হবে, তাজবিদ থেকে 4টির মধ্যে যে কোনো 2টি দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের আকাইদ ফিকা। আকাইদ ফিকাতে তোমাদের হচ্ছে 40টা এমসিকিউ থাকবে, এই 40টা এমসিকিউ হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে। 40টা এমসিকিউ তোমাদের খাতায় লিখতে হবে। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা যেদিন যে পরীক্ষা থাকবে পরীক্ষার আগের রাতে শুধু ভিডিওটা ওই সাবজেক্টটা দেখে যেতে পারো। এরপর তোমাদের আকাইদ অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, 2টির মধ্যে যে কোনো একটি দিতে হবে। ফিকা অংশ থেকে 3টি থাকবে, 3টির মধ্যে যে কোনো 2টি দিতে হবে। এরপর আকলাক অংশ থেকে 2টি থাকবে, 2টির মধ্যে যে কোনো একটি দিতে হবে। এরপর উসুলুল ফিকা থেকে 2টি থাকবে, যে কোনো একটি দিতে হবে। এবং ইলমুল ফিকা বা ইলমুল ফিকার উসুলুল ফিকার ইতিহাস, সেখানে 2টি থাকবে, যে কোনো একটি দিতে হবে। এরপর তোমাদের আরবি প্রথম পত্র, এটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আল ইমতিহান প্রকাশনী। তোমাদের যাতে আরবি প্রথম পত্র রয়েছে, এটা হচ্ছে তোমাদের নস। এই নসের আন্ডারে হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, এখানে 4 দুগুণে 8 মার্ক। এরপর তোমাদের আবারও 4টা প্রশ্ন থাকবে, বড় 4টা প্রশ্ন, এখানে একটাতে 4 মার্ক করে, 4 4 16 মার্ক। এখানে আলিফ নম্বর প্রশ্ন, এখানে বা নম্বর, এখানে 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর, এটা 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে 4টি দিতে হবে। এরপর তোমাদের নজম কবিতা অংশ। কবিতা অংশ থেকে তোমাদের 20 মার্ক। কবিতা অংশের প্রথমে হচ্ছে সারমর্ম দিতে হবে যে কোনো একটি, তারপর শর্ট প্রশ্ন দিতে হবে যে কোনো একটি, ব্যাখ্যা দিতে হবে যে কোনো একটি। তাদের এখানে 10, এখানে 5, এখানে 5, টোটাল 20 মার্ক। এরপর তোমাদের শূন্যস্থান, এখানে ইঙ্গিত সহ শূন্যস্থান থাকবে 10 মার্ক, ইঙ্গিত বিহীন শূন্যস্থান থাকবে 10 মার্ক। এরপরে তোমাদের হচ্ছে অনুচ্ছেদ থাকবে। এরপর তোমাদের এখানে হচ্ছে সংলাপ থাকবে এবং হচ্ছে অনুচ্ছেদ থাকবে। সংলাপ থাকবে 2টির মধ্যে যে কোনো একটি, অনুচ্ছেদ থাকবে 2টির মধ্যে যে কোনো একটি। এরপরে তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সংলাপটি। এরপরে তোমাদের হচ্ছে তর্জমা থাকবে, তর্জমা 3টির মধ্যে যে কোনো একটি দিতে হবে। এটা হচ্ছে আলিফ নাম্বার, এটা হচ্ছে বা নাম্বার, এটা হচ্ছে জিম নাম্বার। এরপর তোমাদের হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। আরবি দ্বিতীয় পত্র, এখানে তোমাদের সরব অংশ থেকে 4টির মধ্যে 2টি দিতে হবে, নাহ অংশ থেকে 6টির মধ্যে যে কোনো 4টি দিতে হবে। এরপর তোমার কাওয়ার যাচাই থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এরপর 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এই 9টির প্রশ্নের মধ্যে যে কোনো 5টি তোমাকে দিতে হবে। এরপর তোমাদের হচ্ছে অনুবাদ অংশ, এখানে আরবি থেকে বাংলা করতে হবে, এরপর বাংলা থেকে আরবি করতে হবে। এরপর এখানে তোমাদের হচ্ছে চিঠি অথবা দরখাস্ত, এটা হচ্ছে তোমাদের রচনা। রচনা 3টির মধ্যে যে কোনো একটি দিতে হবে। এরপর তোমার হচ্ছে গড়স্থ বিজ্ঞান। গড়স্থ বিজ্ঞান হচ্ছে তোমাদের 25টি এমসিকিউ থাকবে।
25টি এমসিকিউর মধ্যে তোমাদের 25টি এমসিকিউ দিতে হবে। এদিক থেকে দুই দিক থেকে তো আমরা তুলে ধরেছি এগুলো। এরপর তোমাদের গড়স্থ বিজ্ঞানের সিকিউ, এখানে 40 মার্ক, অর্থাৎ 4টা প্রশ্ন থাকবে, যে কোনো 4টি তোমাদের দিতে হবে। 7টা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 4টি প্রশ্ন এখানে দিতে হবে। এটা 1 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর প্রশ্ন, এটা তোমাদের 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এটা 5 নম্বর প্রশ্ন, এটা 6 নম্বর প্রশ্ন, এরপর 7 নম্বর প্রশ্ন। এই 7টা প্রশ্নের মধ্যে যে কোনো 4টা প্রশ্ন তোমাকে দিতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন 7টার মধ্যে যে কোনো 5টি দিতে হবে, এখানে 10 মার্ক। এরপর তোমাদের রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে যে কোনো 5টি প্রশ্ন দিতে হবে এবং এখানে তোমাদের বহু নির্বাচনীতে মার্ক করেছে 15 মার্ক। এই তোমাদের আল ইমতিহান প্রকাশনের দাখিল নবম শ্রেণীর এক ভিডিওতেই তোমাদের সবগুলো সাবজেক্ট দিয়ে দিলাম।